হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে অসাধারণ স্বাদের একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা এখন ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এখানে কিন্তু হাফ কাপ জল দিয়েছি, তার জন্য আমি 1 কাপ গুঁড়ো দুধ দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে দুধটাকে ঘন করতে অনেক বেশি সময় লেগে যাবে। এবার আমি এখানে একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দানা দানা অংশ না থাকে। দুধটাকে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব। এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে, নয়তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রায় বেশ কিছু সময় ধরে দুধটাকে অনবরত নাড়াচাড়া করার পর দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। আপনাদের কাছে যদি লেবু না থাকে, সেই জন্য আপনারা এখানে সামান্য একটু ভিনিগারও দিতে পারেন। এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া করব খুবই হালকা হাতে। তাহলেই দেখবেন এইভাবে অনবরত হালকা হাতে নাড়াচাড়া করতে করতে কত সুন্দর একটা দানা দানা ভাব চলে আসবে। এখানে কিন্তু খুব বেশি লেবুর রস অ্যাড করা যাবে না, তাহলে মিষ্টিগুলো খাবার সময় লেবুর ফ্লেভারটা একটু বেশি লাগবে। দেখুন অনবরত নাড়াচাড়া করার পর কত সুন্দর একটা দানা দানা ভাব চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। আমুল দুধ যেহেতু মিষ্টি হয়, তাই এখানে চিনির পরিমাণটা একটু মেপেই দিতে হবে। তবে আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন চিনিগুলো দেওয়ার ফলে এটা একটু পাতলা হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব করে নিতে হবে। অবশ্যই একবার এইভাবে গুঁড়ো দুধের মিষ্টি রেসিপিটি ট্রাই করে দেখবেন, আপনাদের দুর্দান্ত লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এখানে আমি মোট 1 চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম। আপনারা যদি এখানে ঘি ব্যবহার করেন, সেক্ষেত্রে ঘিটা একটু বেশি করে ব্যবহার করতে পারেন, তাহলে ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগবে। দেখুন এটাকে অনবরত নাড়াচাড়া করার জন্য এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এভাবেই একটু সময় নিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর ঘন হয়ে আসবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা বক্স নিয়েছি। বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার আমি তেলটাকে বক্সের চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেব। বক্সটার মধ্যে যদি এইভাবে একটু সাদা তেল চারিপাশে লাগিয়ে নেওয়া হয়, তাহলে মিষ্টিগুলোকে ডিমোল্ড করতে সুবিধা হবে। আমি এখানে বক্সটার মধ্যে মিষ্টিগুলোকে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে মিষ্টিগুলোকে সেট করে নিতে পারেন।
বা গোল গোল লাড্ডুর শেপেও তৈরি করে নিতে পারেন। এবার আমি মিষ্টির মিশ্রণটাকে নিয়ে বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারলেন এই মিষ্টিগুলো বানানো ঠিক কতটা সহজ। খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। এবার আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে বক্সের মধ্যে মিষ্টিটাকে আমি ভালোভাবে সেট করে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে মিষ্টিটাকে সেট করে নেবেন, তাহলে মিষ্টিটা খুব সুন্দরভাবে সেট হবে আর শেপটা খুব ভালো আসবে। মিষ্টিটাকে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। এবার আমি বক্সটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম। এবার আমি বক্সের ঢাকনাটাকে আটকে দিলাম। এবার আমি মিষ্টিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মিষ্টিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। যত ভালো করে মিষ্টিটা ঠান্ডা হবে তত সুন্দরই কিন্তু মিষ্টিগুলো সেট হয়ে যাবে। এবার আমি মিষ্টিটাকে ডিমোল্ড করে নেব। তবে আমি এখানে মিষ্টিগুলোকে ডিমোল্ড করে কেটে নেওয়ার সময় ক্যামেরাটাকে অন করতে ভুলে গেছিলাম। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।